চীন সফরের শেষ দিনে বেইজিংয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকালে তিনি প্রথমে যান ঐতিহাসিক তিয়ানআনমেন স্কোয়ারে। সেখানে মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। চীনের স্থানীয় সময় সকাল 9টা 15 অনুষ্ঠিত এই আনুষ্ঠানিকতায় বাংলাদেশ ও চীনের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিয়োগলে বাজানো হয় শ্রদ্ধার সুর। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা। এরপর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন আগে জানিয়েছিলেন, বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, কৌশলগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয় গুরুত্ব পাবে। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন 24 সদস্যের প্রতিনিধি দল। এর আগে মালয়েশিয়া সফরের মাধ্যমে প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করেন তিনি। পরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে চীনের দালিয়ান যান এবং সেখান থেকে বেইজিংয়ে পৌঁছান। সফরের শেষ দিনে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শনের কর্মসূচিও রয়েছে। চীন সফর শেষে শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।